আসসালামু আলাইকুম। আগে আমরা একটা ভিডিও দেখি। আ সেই ভিডিওটাতে আমরা ইমানের সংজ্ঞাটা, ইমান সম্পর্কে আমাদের আলেমরা কি বলে একটু শুনি। ইব্রাহিম ভাই আপনি তো আছেন তো নাকি? জি ভাই আছি বলেন। আমরা একটু ইমানের সংজ্ঞাটা একটু মানে আবু তোহা আদনান উনার মুখ থেকে শুনে নিই নাকি? কি কন? জি। আচ্ছা শুনি আসেন। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। আর এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না, এটা তো একটা প্রশ্ন। উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখেন না। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে, এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি। আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তারা ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না। তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, ফুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাক। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো। মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব, বাল্যকাল সব ভুলে গেছি। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ করা শুরু করবে। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায়। যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ। আচ্ছা আমরা দেখতে পাইলাম যে ঈমান কাকে বলে? ঈমানের যে মৌলিকভাবে ঈমান মানে হচ্ছে গিয়ে অন্ধবিশ্বাস করা। মানে কোনো প্রমাণ ছাড়াই ইসলামকে আ সত্য হিসেবে মেনে নেয়া। এটাকেই ঈমান বলে। এই জিনিসটা আমরা এই আবু তোহা আদনানের কাছ থেকে জানলাম। আমরা এখন আরেকটা একটু হাদিস দেখব, যে হাদিসটা একটু আগে দেখাতে চাইছিলাম। ইব্রাহিম ভাই আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাবেন? না ভাই আপনি পড়ে শোনান, আমার বাংলা রিডিং একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে হাস্যকর পড়ে লাগে। শোনাচ্ছি। হ্যাঁ? কি বললেন? না আমার বাংলা রিডিং হাস্যকর লাগে শুনতে। আপনি আচ্ছা বলেন। ঠিক আছে। সুন্দর পড়তে ঠিক পারেন আছে। ভাই আপনি। এটা হচ্ছে তিরমিজি শরীফে, সুনান আত-তিরমিজি শরীফ তাহকিকৃত পরিচ্ছেদ পরিচ্ছেদ হচ্ছে ১, যেখানে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এটা হচ্ছে নবীর কথা আরকি। নবী বলছে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। কার থেকে আদেশপ্রাপ্ত হয়েছে? আল্লাহর কাছ থেকে আদেশপ্রাপ্ত হয়েছে। কি করতে হবে? কিতাল করতে হবে। কখন কিতাল করতে হবে? যতক্ষণ পর্যন্ত না মানুষ সেটা বলবে, ততক্ষণ কিতাল করতে। মানুষ কতক্ষণ মানুষ? এটা কি কয়েকজন মানুষ? না কতক্ষণ কতজন মানুষ? মানুষ মানে সব মানুষ।
তো আল্লাহ নবী কি বলেছে? আল্লাহ নবী বলেছে পৃথিবীর যাবতীয় মানুষ যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এই আদেশটা আল্লাহ পাক দিয়েছেন। তো ২৬০৭ নম্বর হাদিস, হাদিসের ভিতরে লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর যখন খলিফা হলেন, তখন আরবের কিছু লোক কাফির হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব আবু বকরকে বললেন, "আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন?" অথচ রাসূলুল্লাহ বলেছেন, "মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল।" ভাই এই হাদিসটার অর্থটা কি যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন? আপনি কিভাবে নিচ্ছেন আপনি বলেন। আরে ভাই আমি কিভাবে নিচ্ছি সেটা তো আমি জানি। আপনাকে জিজ্ঞেস করেছি। আমি সেটা আপনি এতক্ষণ ধরে বলেন না ভাই, আপনি বলেন। হাদিস এতক্ষণ ধরে আপনাকে কষ্ট করে পড়ে শুনাইলাম। এখন আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে আপনি বলছেন আপনার হাদিস পড়তে সমস্যা। ঠিক আছে, এটা আমি মাইনে নিয়া আপনাকে এত কষ্ট কইরা এই হাদিসটা পড়ে শুনাইলাম। এখন আপনি বলেন এই হাদিসটা দ্বারা কি বোঝানো হয়েছে? বলেন, বলেন ইব্রাহিম বলেন। দাঁড়ান ভাই। আবার দাঁড়াবো কতক্ষণ দাঁড়াবো ভাই? হাদিসটা কি অর্থ সেটা একটু বুঝায় দেন আমাদেরকে। ইব্রাহিম কতক্ষণ দাঁড়াবো? এখন কি বসতে পারি? ইব্রাহিম দাঁড়ায় থাকতে, থাকতে তো পা ব্যথা হয়ে যাবে আমার। না ভাই, আপনি দাঁড়ায় থাকেন। না, দাঁড়ায় তো থাকতে পারব না। আপনি তাইলে বলেন যে এটার অর্থটা কি? ও ইব্রাহিম, ও আব্দুল্লাহ। ভাই আমি আপনাকে বুঝাই বলতে পারছি না। আমি বুঝছি কিন্তু আপনাকে আমি বুঝাই বলার মতন যেটুক ক্যাপাবিলিটি নাই বুঝছেন আমার মধ্যে। যেটুক বলেন। বুঝছেন সেটুকুই কন। যেটুক বুঝছেন, যা বুঝছেন সেটাই কন। যা আপনি বুঝছেন এটাই কন ভাই। হ্যাঁ, আমি বুঝছি ভাই, আপনি বলেন। যা বুঝলেন এটাই কন ভাই। আমরা এটাই শুনি। এটাই শুনবেন? হ্যাঁ, কন। রসিকতা করতেছেন। রসিকতা করব কেন? যা বুঝছেন আপনি ওইটাই কয়া দেন আমাদেরকে। আল্লাহর নাম নিয়া কয়া দেন তাইলে দেখেন ঠিকই হয়ে যাবে। বিসমিল্লাহ বইলা কন তাইলে দেখবেন ঠিকই হইব। বলেন, বলেন। ওরে ইব্রাহিম, এখানে কি লেখা? সেই হাদিসের ভিতরে কি লেখা? এটার অর্থটা কি? আমি তো বুঝলাম না। আমরা তো নাস্তিক, আমরা তো বুঝি কম। নাস্তিকের মাথায় তো আল্লাহ এই এত জ্ঞান বুদ্ধি দেয় নাই তো। এইজন্য আমরা আপনি তো মুমিন বান্দা, আপনার তো অনেক জ্ঞান বুদ্ধি স্বল্প নিশ্চয়ই আল্লাহ জ্ঞানী দিছে। মুমিন ভাই, আমি খুবই স্বল্প জ্ঞানী মুমিন। আল্লাহ পাক যে স্বল্পজ্ঞানী মুমিনরাও যেই জ্ঞান বুদ্ধি দিচ্ছে সেটা তো বেশি জ্ঞানী নাস্তিকের পক্ষে তো সেটা ধরা সম্ভব না। তাই না ভাই? এটা কি কইলেন আপনি? আল্লাহ পাক তো স্বল্পজ্ঞানী মুমিনরাও যেই জ্ঞান বিজ্ঞান দিয়ে দিবে মাথার ভিতরে, এটা তো পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিকও সেইখানে কিছু করতে পারবে না। আপনি একটু আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ বইলা এটার অর্থটা বুঝায় দেন আমাগো। ভাই যে ইসলাম মানবে না, আল্লাহকে মানবে না, তাকে কতল করতে হবে ইসলামে, ওমা বা এটা মেরে এখন ফেলতে হবে। বুঝলাম না তো মানে কি এটা কে কইছে? এটা কার কথা? কার কথা ভাই? নবী মোহাম্মদের কথা। এখন আল্লাহ লিখে দিয়েছে, নবী মোহাম্মদ জানাইছে ও মানে আমি যদি ইসলাম না মানি তাইলে আপনার কতল আমি করা হবে। আমারে কতল করবেন আপনারা নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমরা ইমানদাররা কতল করব। কেন রাষ্ট্রীয়, কেন? অনেক কেন দেশে করবেন? রাষ্ট্রীয় আইনও আছে সম্ভবত। কেন আমারে কতল করবেন কেন? আমার তো এটা তো আমার ইচ্ছা। আমি ইসলাম মানব না। এটা তো আমার ব্যাপার। আমার ইচ্ছা। আমি দোজখে যাবো। আমার ইচ্ছা আমার দোজখে যাইতে ভাল লাগে। আপনি আমারে আপনার মারবেন ইচ্ছা তো কেন? চলবে না ভাই, ইসলাম তো ইসলামের ইচ্ছা চলবে। আপনার ইচ্ছা তো ইসলাম চলবে না। ও মানে আপনার তৈরি করলো আপনার আল্লাহ। ইসলাম নিয়ে আপনি আপনার ইসলামরে আপনার পাছার ভিতরে বইসা থাকেন। আর এটা তো আমার ব্যাপার ভাই, না তো ভাই। নাস্তিকদের আমার কি আদব এরকম? হ্যাঁ, নাস্তিকদের আদব এরকম। আপনারা আমারে কতল করতে চাইবেন। ছি আর আপনি আসিফ আমার ভাই, ছি আদবের ছি ছি আদবের ছি 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 আসিফ ভাই, আপনি দেখছেন তো পাছার ভাই মধ্যে কিছু ঢোকানোর কথা বলেন এই যে এখানে। একটা হিজলা আছে মানে ফারাজ, ইনি আবার মেয়েদের মতন কথা বলে ভাই। এই লোকটার আমার ভালো লাগে না ভাই। এই লোকটারে বাদ দিয়ে আপনি লাইভ করেন তো। আপনার কথা সুন্দর লাগবে, আপনার কণ্ঠ ভালো, পুরুষালী কণ্ঠ। কিন্তু এই লোকটার কণ্ঠ খুব একবার মেয়ের মতো, কি বলে মানে, কি বলবো, শিশু। এই লোক শিশু, কথা বলতেই পারে না, ঠিকই তো পারেন নাই। হিজলাদের শিশু মতো কথা হওয়াটা বলে। বেশি খারাপ না ইমরান ভাই, শিশু হওয়া বেশি ভাই, খারাপ না শিশু ভাই সুদাই তুমি না চুপ হওয়া বেশি করো ভাই, খারাপ? তুমি চুপ করো, তোমার দাদা ওস্তাদের সাথে কথা একটু বলতেছি, তুমি একটা চুপ করো। দাদা একটু একটু উত্তরটা দেন ভাই। শিশু হওয়া বেশি খারাপ নাকি শিশু সুদাই না হওয়া বেশি খারাপ? কোনটা বেশি খারাপ ভাই? শিশু হওয়া বেশি খারাপ ভাই। শিশু হওয়া বেশি হ্যাঁ, তাহলে ভাই আমাকে কম খারাপ হইতে হইলে আপনার শিশুর সাথে কিছু একটা করা উচিত নাকি?
ভাই শিশুর সাথে যদি কেউ সুযোগ হয় তাহলে অবশ্যই করবো। 9 বছরের কোনো শিশু পাইলে অবশ্যই ভাই সুযোগ ভাই সুবিধা ভাই পাইলে ভাই অবশ্যই ভাই করবো ইব্রাহিম ভাই ইনশাআল্লাহ। ইব্রাহিম ভাই আমি লাইফে বেড়া যাবো, খালি চেহারাটা দেখান ভাই। আমি আর জীবনে লাইভে না, আসবো না, কারণ আপনার না চেহারাটা একটু দেখান। কারণ না, উনি ইয়া করেন না। বলে যে আমরা তাইলে বুঝলাম যে মানে উনি আমারে কতল করবে। আমি যদি ইসলাম না মানি উনি আমারে বলতেছে যে উনি আমারে কতল করবে। কিন্তু আমি যখন আমার কেন যথেষ্ট কত আদব নাই। অভদ্র, কত আমি আমার অভদ্র, কত আমার ইতর আ আপনি যে আমার আদবের কেন এত অভাব? এটা নিয়ে উনার খুবই মানে উনি খুবই চিন্তিত যে আমার ভাই আপনি কথা বলেন ভাই, আপনার কথা সুন্দর লাগছে, কথা শুনতে ভালো লাগে, কিন্তু এই ফারাজ এই হিজলা লোকটাকে কথা বলতে একটু নিষেধ করেন। ওনার সাথে কথা বলতে বা শুনতে আমার খুবই বিরক্ত লাগে। ভাই আমি কি ভাই আপনার উল্টা করে লাগাইছিলাম, আমি হিজড়া না কি এটা আপনি জানলেন কেমনে? না ফারাজ ভাই আপনি ভাই উল্টা তোমার করে আল্লাহরে লাগাইছেন। কণ্ঠ ভাই খুবই হিজলার কাছে যাই ভাই। আমি রাস্তাঘাটে অনেক হিজলার কণ্ঠ শুনি, তো সেই অনুযায়ী ধারণা ভাই করতেই পারি যে আপনি হিজলা। আপনি আপনি হিজড়াদের সাথে হ্যাং আউট করেন নাকি? ভাই আপনি কণ্ঠ এরকম হিজড়া মুরগির মতন কেন ভাই? হিজড়ারা সুর দিয়ে কথা বলেন ভাই। হিজড়া এই যে টান হিজড়ারা দিয়ে কি টান দিয়ে আপনার কথা বলেন ভাই। এত হিজড়ারা কি সুরের আপনার গলা উপর কেন ওঠেন না আপনার? আপনি হিজড়ার উপর ওঠেন ভাই? ভাই আচ্ছা হিজড়ারা আসিফ কি ভাই আপনার উপর ওঠেন শোনেন, না আপনি হিজড়ার উপর ওঠেন? আরে ভাই রাখ ভাই, তুই রাখ আসিফ ভাই। ফারাজ ভাই আমি তো এটা বুঝলাম না যে আমার তো ভাই পিলে চামকায় গেছে। সে আমারে কতল করতে চাচ্ছে। আমার কেন যথেষ্ট আদব নাই সেটা নিয়ে উনি আমারে ধিক্কার জানাচ্ছে যে আসিফ ভাই আপনার তো আদব নাই। মানে ভাই চিন্তা করেন আদবের কথাটা আমি আগে বলছি। আর বলেন। মানে ওনার নবী ভাই ওনার আমি আল্লাহকে আমি এই সুপুরুষের চেহারা একটু দেখতে চাই যে শিশু দর্শনকে একটা ভালো কাজ বলছে। দেখেন ভাই ফারাজ ভাই আপনার ক্ষমা না, মোবারকটা একটু দেখেন। ফারাজ ভাই 1 সেকেন্ড ধর্ষণ না ভাই, আমার বাসার 11 বছরের মেয়ে প্রেম করে ভাগছে ভাই, ভাগে বিয়ে করছে, আবার শিশু বলেন কারে? হ্যাঁ আপনি যে বাপ ভাই, মানে আপনার যে পরিবার, ওই মাইয়া বাপকে ভালো কাজ করছে তো? ওই মাইয়া না বাগলে তো তাহলে প্রেম করে ওই আপনি ভাগছে, তো 9 বছরে 11 আপনি তো বছরের 9 বছরে বিয়ে মাইয়া প্রেম করে ভাগছে। 9 বছরে 9 বছরেই তো বিয়ে করা দিতেন, এই জন্য মনে হয় 11 বছর লেগে গেছে। হ্যাঁ, বিয়ে এরকম হ্যাঁ ছিল না কাহিনী? আহ, বিয়ে করানোর জন্য নিশ্চয়ই আপনারা ৯ বছর থেকে ট্রাই করতেছিলেন আচ্ছা, এজন্য এই ফারাজ তুমি একটু সাইডে যাও, আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলতে দাও, আমার কথাটা শেষ করতে দাও। ফারাজ ভাই আপনারা তুমি করে কইতেছে আপনি এখন আল্লাহর নবীর এটা কিছু বলতেছেন না, ভদ্রতা করতেছেন। ব্যাপারটা কি ভাই? আপনি একটু কেন আল্লাহর ভাই নবীর ওনাকে একটু আবার আরে আপনি করে বলতে ভাই হবে? ভাই ভাই, কুত্তা গেউ করলে তার সাথে গেউ করার কম্পিটিশনে লাগে, আসলে লাভটা কি? এই নিয়ে সমস্যা এই নেই, যে একটা বাট এই যে একটা সিপ কথা বলে ফেললো ফারাজ ভাই, এই যে একটা সিপ কথা করে বলে ফেললো। ভাই রাখেন ভাই, চিপ কথা আপনার বলে সাথে কথা চিপ বলতে বানান, ইচ্ছা, চিপ বানান কি ভাই ভাই? আপনার সাথে ইব্রাহিম ভাই কথা চিপ বলতে আমার চিপ একটু বানান ইচ্ছা কি? করতেছে না। ইব্রাহিম ভাই চিপ বানান কি? চিপ বানান কইতে পারলে ওকে ৫০০ টাকা পুরস্কার। চিপ বানান কি তোমার ইব্রাহিম ভাইয়া? তোমার কি আমার বানান চিপ করে বানান আমার শুনিতে হবে? চিপ বানানো কইতে শুনান, পারলে আপনার একটু ৫০০ টাকা পুরস্কার। জ্ঞানটা তুমি দেখা দেন, কত বড় বানানটা করো জ্ঞানী। তো, তুমি বানানটা করো। এই যে তুমি বানান বলতেছো, এই বানানটা বানান করো। বয়কার বা নয়কার না ন, চিপ বানান করেন ভাই। এবার চিপ বানান হ্যাঁ করেন ভাই। ভাই ইংরেজিতে বলছি ভাই, ইংরেজিতে বলছি ভাই। হ্যাঁ, বানান কি ইংরেজি শব্দ? বানান ইংরেজি শব্দ? হুম? ভাই ইংরেজিতে বলেন ভাই, বাংলিশ ইংরেজি আছে না, ইংরেজিতে বানানটা করেন। ইংরেজিতে বানান শব্দটা, বানানের ইংরেজি ইয়ে করবো, বানানের ইয়ে স্পেলিং বলবো আপনারে। এই যে আমি নামটা দেখছি না, ইব্রাহিম নামটা দেখছি না, এটাও কিন্তু বাংলা শব্দ, এটা ইংরেজিতে দেখছি না, এইভাবে বানান ইব্রাহিম করেন না। বাংলা শব্দ। ইব্রাহিম বাংলা শব্দ। এটা ভাই এ তো বিরাট না আরবি শব্দ, সরি আরবি শব্দ, আমি এই যে ইংরেজিতে দেখছি না, আপনি আহ, এইভাবে বানান করেন। কুত্তে ফারাজ উঠে ভাই, আসেন ভাই, আপনারা ফকিং সুদা বলাবেন যে ভাই, কুত্তে উঠে আসেন। ভাই ফারাজ ভাই একটু বানান করেন ভাই। BANN বানান, আচ্ছা ঠিক আছে ভাই, চিপ বানানটা করেন ভাই। ইংরেজিতে করেন, ইংরেজি শব্দ তো, ইংরেজিতে বানান করেন, চিপ শব্দটা বানান করেন, দেবো বানান করে শোনান। আসিফ ভাই 500 বলতে আমি 1000 টাকা দেবো। বলেন হ্যাঁ, ভাই, চিপ বানান তো বানানটা করে করেন। দিচ্ছে। চিপ বানান করেন। ভাই বানানটা করে দেন, এই বানানটা ইংরেজিতে করে দেন, আমি আপনার পার ডে 1000 টাকা দেবো। BANN চিপ বানান করেন ভাই, আপনার 1000 ভাই টাকা আপনার উল্টা দিক প্রফিট দিয়ে ভাই, হলে উল্টা রাখেন। দিক দিয়ে ভাই, আপনার সব দিক দিয়ে সোজা দিক দিয়ে ধরেন কেন ভাই, উল্টা দিক দিয়ে বানান করেন। করেন আপনি চিপ বানান বানানটা করেন। বানানটা হচ্ছে তালবে শেষে শি, তালবে শেষে সু, সোকার সোকার সো, দেখার দা, ভাই তারপর মোহাম্মদ। আকার হয়েছে না? তারপর মোহাম্মদ। ভাই আপনি বিশাল মূর্খ। আমি আপনাকে ফারাজ ভাই বানান করে দিচ্ছি। ভাই। শুনেন বানানটা শুনেন। নবী ছিল শিশু সোডা। এটা হচ্ছে বানান। খুবই ইব্রাহিম ভাই সুন্দর, শুনছেন? খুবই নবী সুন্দর বানান করছেন। নবী ছিল শিশু সোডা। বানানটা ও ঠিক আছে ভাই? হইছে? হ্যাঁ ভাই, আপনার শিশু ভাই লাগাই মূর্খ মানুষ যাই বলে তাইকে হ্যাঁ বলতে হয়, কারণ তারা মন খারাপ করে। তাদের যদি শিশু বলা লাগাই। হয় যে তুমি এটা ভুল বলছো, তখন তারা মন খারাপ করে। আপনার নবী তো শিশু লাগাইতো, তাই না? আপনারা তো লাগান নাকি? এটা তো ভালো হ্যাঁ কাজ, বিবাহ করে তারপর ভালো কাজ না লাগাইছে। ভাই? বিবাহ করে ভালো লাগান কাজ না নাই। এটা? আচ্ছা ভাই, এই যে ফারাজ ভাই বানানটা করেন আপনাকে আমি 1000 ভাই টাকা করবে, পুরস্কার আপনি দেবো, বলুন তো। ক্ষমাটা দেখেন ভাই, সরান এটি সরান ভাই, বোকা সুদার সাথে বালছাল আলোচনা করছেন, সরান ইয়ে সরান আছে ভাই, ঠিক আছে। ইয়ে সরান কিন্তু এটা প্রেম ভাই। খেলা ফেলবে আপনার। এখন ভাই হ্যাঁ, ক্যামেরাটা এটা ওপেন করেন ভাই, সমস্যা ফারাজ নেই, ভাই আমরা ইয়ে দিয়ে রাখতেছি আগে। প্যান খেলা আগে ফেলবে। হচ্ছে আপনার প্যান্ট খোলার আগে অন্য কিছু নাটা খুলে বিয়ে করি। ভাই ইব্রাহিম ভাইয়া, এখন আপনার কথা শোনা যাবে যখন হচ্ছে আপনি ক্যামেরা ওপেন করবেন, করেন ভাই।
হ্যাঁ, দেখেন ছবিটা চেহারাটা একটু দেখা দেন আমাদেরকে। ক্যাকাল প্রেমী ভাইয়া, ক্যামেরাটা ওপেন করে দেখান আমাদেরকে। আপনি কত বড় ক্যাকালবাজ। ইব্রাহিম চেহারাটা দেখা দেন আপনার। ভাই আপনার চেহারাটা মতো বলি, আপনার বাপ যদি 12টা না হয়, আপনার মায়ের যদি না হয়ে থাকে, কি ভাই সুনাগা মুমিনদের মতো ইয়া দিতেছেন ভাই। আপনার আপনি এক যদি বাপের এটা না হয়ে মায়ের থাকে, মাকে দুধ খাইলে চেহারা দেখান। আপনি এক বাপের পোলা হইলে এটা তো সারাদিন আবার মুমিনরা এসব কইতে থাকে। জাত ফকিন্নিদের সাথে জাত ফকিন্নিরা যে ল্যাঙ্গুয়েজ বুঝে আর কি, ওটা কথাই বললাম। দেখেন ইব্রাহিম ভাই আপনার কোমরটা দেখান। দেখেন। না দেখাবে না। মনে হচ্ছে না দেখাবে। তো আমি করবো, সমস্যা নেই। দেখেন। হ্যাঁ, দেখেন ক্যামেরা অন করেন। আনাস ভাই বুঝতে পারছেন? ক্যামেরা অন করেন। আপনার যে আমার প্রতি যে সুন্দর আকর্ষণটা, এটাকে আমি রেসপেক্ট জি। করি। আপনি আমাকে পার্সোনালি ইমোতে নক দিন, আপনার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। জি, আপনার নাম্বারটা ভাই দিয়ে আছে যান তো, ভাই। তাই আপনার যে প্যান নাম্বারটা খোলাখুলি আর কইরেন না। ভাই, আপনি যে লেডিস, আপনি যে গে, সমকামী, নাম্বারটা দিয়ে যান আপনি যে ভাই। ছেলের প্রতি ছেলের আকর্ষণ আপনার কাছে আছে, নো ডাউট, আমরা বুঝতে পারি ভাই। ভাই আপনার বাপরে তো পুটকি মারে, আমি তো আপনার জন্ম দিছিলাম, আমি তো জানি। এই যে দেখেন ভাই, বাপেরে পুটকি মারতে চাইছি কিন্তু মায়ের যায় নাই। দেখছেন ভাই, দেখছেন আসিফ ভাই, হ্যাঁ দেখছেন ভাই, এই জন্যই তো বাপের বললাম। কেমন করবে? ভাই, আমি আমার সমকামিতার প্রমাণ যদি এটা হয়, আপনার স্বীকারোক্ত যে আপনার বাপরে আমি পুটকি মারছিলাম, তাহলে ভাই সমকামিতার এই সমস্যা যে নেই। ভাই, ভাই মারেন ভাই, ভাই আপনার যদি মুসলিমটা করলে ভাই আপনি মারেন, ভাই আপনি মারেন। আমি ভাই পয়েন্ট দেখে আপনি মারেন। আনাস ভাই আপনি মারেন, আসিফ ভাই চিন্তা করেন, আমি ধরেন। আমার সমকামিতা একটা বাপরে স্যাক্রিফাইস করে দিচ্ছে। আল্লাহ, এডি কারা রে ভাই, কি উত্তাই দেশে ভাই, কি একটা অবস্থা। রাজ ভাই এর সাথে আর কথা বলে লাভ নেই। এর দেখাবে না চেহারা। তাইলে এর বিদায় জানাই। যদিও আরো অনেক কিছু আমরা দেখাইতে পারতাম কিন্তু এই বান্দার জন্য একটাই আমরা ভিডিও চালায় দিই, দেখি আমরা একটাই ভিডিও। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি ফারাজ ভাই।